মুন্সিগঞ্জের এই মঠের ভেতরে এমন কিছু আছে যা অনেকেই জানে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে চলে আসলাম চৌধুরী বাজার মঠ। মুন্সিগঞ্জ সদর উপজেলার মোয়াখালী ইউনিয়নের কেওয়ার গ্রামে দাঁড়িয়ে আছে এক হারানো যুগের নীরব সাক্ষী। এই মঠটি স্থানীয়ভাবে পরিচিত চৌধুরী বাজার মঠ নামে। শোনা যায় একসময় এই মঠটি নির্মাণ করেছিলেন চৌধুরী বাড়ির শ্রীনাথ চৌধুরী। আর অনেকে বলেন মুক্তগাছার রাজা জগৎ কিশোর আচার্য চৌধুরী নাকি এর সমস্ত ব্যয়ভার বহন করেছিলেন। মঠের নিচে ছিল একটি মন্দির, যেখানে স্থাপন করা হয়েছিল কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি। লোকমুখে আছে সেই মূর্তির চোখ ছিল স্বর্ণ দিয়ে অলঙ্কিত, কিন্তু মুক্তিযুদ্ধের আগেই সেগুলো চুরি হয়ে যায়। এক সময় এই মঠে নিয়মিত পূজা হতো, মানুষ আসতো দূর দূরান্ত থেকে, কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে সেই চেনা কণ্ঠ, সেই ধূপের গন্ধ আর পূজার দ্বীপের আলো। মঠটির উচ্চতা ছিল প্রায় 200 ফুটের মতো। এখন তার নিচের অংশ ভেঙে পড়েছে, দেয়ালে প্লাস্টার খসে পড়েছে, আর পাখিরা বানিয়েছে তাদের ছোট্ট ঘর। বলা হয় এই মঠ থেকে নদীর তীর পর্যন্ত যে রাস্তা গিয়েছে তা চৌধুরী পরিবারই নিজের উদ্যোগে বানিয়েছিলেন। যদি আপনারা ইতিহাসকে ভালোবাসেন তবে একদিন ঘুরে আসতে পারেন এই নিঃশব্দ মঠ থেকে মুন্সিগঞ্জের কেওয়ারের চৌধুরী বাজারে। মঠের পাশে রয়েছে একটি মসজিদ, মঠের পাশে রয়েছে একটি প্রেম রোড। এখন আমরা হাঁটতে হাঁটতে সেখানে চলে যাব। রাস্তার পাশেই একটি তাল গাছে কি সুন্দর বাবুই পাখি বাসা বেঁধেছে। মঠের পাশ দিয়ে গেছে এক সরু রাস্তা, স্থানীয়রা একে বলে প্রেম রোড। গাছের সারি, নরম বাতাস আর বিকেলের রোদ সব মিলিয়ে জায়গাটা যেন ভালোবাসার নিঃশব্দ গল্প বলে যায়। এমন আরো গ্রামের ইতিহাস আর নিঃশব্দ সৌন্দর্য দেখতে চাইলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে একটি ফলো দিয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।